হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। আরেকটা ভিডিও নিয়ে হাজির। আজকে আমার টপিক হলো ঘরোয়া কিছু টিপস। ঘরোয়া টিপস, ইয়েস, ঘরোয়া টিপস। সেটা কি? সেটা হচ্ছে, আমরা দেখতে পাই আজকাল সামান্য ওয়েদার চেঞ্জেস হলেই আমাদের বাচ্চাদের, শুধু বাচ্চারা না, বড়রাও অনেকের যেটা হয়ে থাকে, সর্দি, কাশি, জ্বর, সবসময় এগুলোতে ভুগতে থাকি। কারণ কি? যদি কারণ তোমাদের জানা থাকে কমেন্টে নিশ্চয়ই জানাও। তারপরে তো কারণ আমি অবশ্যই বলবো। যাই হোক, তো সেই যে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি, গলা ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, এই জিনিসগুলো যেগুলো সাধারণত হয়ে থাকে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে, সেই জিনিসগুলোকে আমরা সহজেই বাড়িতে প্রিভেন্ট করতে পারি অ্যালোপ্যাথি মেডিসিন ছাড়া। ইয়েস, ঠিক শুনেছ, অ্যালোপ্যাথি কোনো মেডিসিন ছাড়া, কোনো ড্রাগ ছাড়া আমরা বাড়িতে এগুলোকে কিওর করতে পারি এবং খুব সহজেই সেটা কিওরেবল। অবশ্যই একটু তোমাদেরকে টাইম দিতে হবে, তার জন্য একটু খাটতে হবে। আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছিলাম, কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না। তাই কেষ্টকে পেতে হলে, অর্থাৎ শরীরের সুস্থতা যদি চাই তোমাদের, একটু কষ্ট তো করতেই হবে। তো ফার্স্টে আসছি আমি জ্বর, সর্দি, কাশি। এই জ্বর, সর্দি, কাশি এটা বাচ্চার হোক, বড়োর হোক, বুড়োর হোক, অর্থাৎ বয়স্ক মানুষের হোক, যারই হোক না কেন, তার জন্য কিন্তু সবথেকে ভালো একটা উপায় হচ্ছে, যেটা আমাদের বানভাটিজি বলে গেছেন, 100 গ্রাম গোলমরিচ, কালো মরিচ যেটা, 100 গ্রাম গোলমরিচ, শোঁঠ, নাম শুনেছ কি? শুকনো আদা, রাইট, শোঁঠ অর্থাৎ শুকনো আদা 100 গ্রাম, আর মগ পিপল 100 গ্রাম। এই তিনটে জিনিসকে দোকান থেকে কিনে এনে, এই তিনটেই তুমি, এমনি গোলমরিচ তো সাধারণত আমরা গ্রসারি দোকানে পেয়েই যাই, আর বাকি দুটো ইনগ্রিডিয়েন্টস তোমরা যে কোনো আয়ুর্বেদিক দোকানে বা সাধারণত পুজোর দোকানে জিনিসপত্র যেখানে থাকে সেখানে পেয়ে যেতে পারো। এই তিনটে জিনিস নিয়ে এসে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে কাঁচের বোতলে রাখবে। অবশ্যই কাঁচের বোতলে রাখতে হবে। কাঁচের বোতলে রাখার পর যখনই এরকম মনে হবে যে সর্দি হবে করছে, কারণ সর্দি হওয়ার আগে কিছু সিমটমস অলরেডি আমাদের শরীর দিতে শুরু করে, তাই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এবার আমার সর্দি হবে, এবার আমার কাশি হবে, গা হাত পা ব্যথা করছে, তার মানে জ্বর জ্বর ভাব আসতে পারে। তো এই জিনিস সিমটমসগুলো যখনই আসবে শরীরে, তখনই হাফ চামচ একটুখানি মধুর সঙ্গে নিয়ে, মানে 1 চিমটি মধু, হাফ চামচ, এটাকে দিনে 3 থেকে 4 বার করে কন্টিনিউয়াসলি মোটামুটি 3-4 দিন চেটে চেটে খেতে হবে। না চুষে, না জল দিয়ে, না অন্য কোনোভাবে, আঙুলে করে চেটে চেটে এটাকে দিনে 3 থেকে 4 বার খেতে হবে। 3-4 দিন পরে দেখবে তোমরা আস্তে আস্তে নিজেরাই কিন্তু নিজেদের শরীরে অনেকখানি রিকভার করে নিতে পারছো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জ্বর যদি হয় তাহলে কিন্তু যতটা সম্ভব খাওয়াটাকে কম করে দাও। কেন বলা হচ্ছে খাওয়া কম করতে? কারণ জ্বর যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আসে, ব্যাড ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে আমাদের শরীর কিন্তু, আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়াগুলো সেগুলোর সঙ্গে যুদ্ধ স্টার্ট করে ওদেরকে হারানোর জন্য। এবং হারাতে তখনই পারে যখন আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়ারও খাবার দরকার হয়, যখন আমরা খাবারটাকে স্টপ করে দিচ্ছি, অর্থাৎ বাইরের যে কোনো ফুড আমরা ইনটেক করছি না, তখন কি করে ওই গুড ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে সেগুলোকেই অ্যাজ ফুড খেয়ে নেয়। এর ফলে আমাদের শরীর আরও তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং আরও সুস্থ হতে পারে। ট্রিকটা ফলো করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর উপকার পেলে জানাতে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। নেক্সট আরেকটা জিনিস করতে পারো, জ্বর যদি হয়, মোটামুটি 10-12টা তুলসী পাতা সবার বাড়িতেই থাকে, আর গোলমরিচ কিন্তু জ্বর, সর্দি, কাশিতে একদম রামবান ওষুধ, তাই গোলমরিচ তো অবশ্যই ব্যবহার করবে। তো 8-10টা গোলমরিচ, মোটামুটি 2-3 ইঞ্চি আদা, আর 4 থেকে 5 ইঞ্চি গিলোই। এই 4টে জিনিস, গিলোইটাকে অবশ্যই আগে পিষে নিতে হবে, মানে ভালোভাবে পিষে নিতে হবে একটু। এই 4টে জিনিসকে খুব ভালো করে
400 গ্রাম জল নিয়ে, কোয়ান্টিটি মেপে অবশ্যই নিতে হবে জলটা, 400 গ্রাম জল নিয়ে তাতে দিয়ে 4টে ইনগ্রিডিয়েন্টস তাতে দিয়ে ফোটাতে শুরু করো। ফুটতে 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 জলটা যখন মোটামুটি 200 গ্রামের কাছাকাছি এসে ঠেকবে, তখন ওটাকে শুধু যদি খেতে পারো হালকা গরম অবস্থাতে, খুব গরম অবস্থাতে নয়, আবার খুব ঠান্ডা অবস্থাতেও নয়, ঈষদুষ্ণ অবস্থাতে, গরম অবস্থাতে যদি খেতে পারো তাহলে খুবই ভালো। কিন্তু অনেক সময় হয় অনেক বাচ্চারা খেতে চায় না, একটু অন্যরকম টেস্ট হয় বলে, তো সেটার সঙ্গে গুড় বা মধু এটা মিশিয়ে তোমরা কিন্তু দিনে 3 থেকে 4 বার খেতে পারো। আর যেটা বললাম, খাবার অর্থাৎ বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করো। 1 বা 2 দিন যদি সেরকম বেশি না খায় কেউ, তাহলে কিন্তু মরে না। একটা কথা আছে, জানি না তোমরা শুনেছো কি না, আমার দাদু বলতেন, যদি বেশি দিন বাঁচতে চাও তাহলে কম খাও, আর যদি কম দিন বাঁচতে চাও তাহলে বেশি করে খাও। এবার সিদ্ধান্ত তোমার। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি আরও ইন্সপায়ার হব এবং তোমাদের জন্য এরকম ঘরোয়া কিছু টিপস আরও নিয়ে আসতে আমি চেষ্টা করব। তাই আজকের মতো এইটুকুই, নেক্সট দিন দেখা হচ্ছে, বাই বাই।